অল্প কাপড় দিয়ে কিভাবে ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর ডিজাইনের ড্রেস দেখাবেন আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজভাবে স্টাইলিশ একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রথমেই এখানে বডির পার্টের কাপড়টা নিয়ে নিয়েছি এবং এখানে শুধুমাত্র হাতার অংশটা আমি এখানে কেটে নিচ্ছি। এখানে গলা কাটার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা গলার ক্ষেত্রে অন্য একটা ডিজাইন দিব। আর বডির জন্য আমরা এখানে নিয়েছি প্রায় 20 ইঞ্চির মতো বডি নিয়েছি। আপনারা আপনাদের বাবুর মাপ অনুযায়ী নেবেন। আমার বাবুর 1.5 বছর, তবে সে স্বাস্থ্য একটু পাতলা, যার কারণে আমার এখানে খুব বেশি প্রয়োজন হয় নাই। এরপরে হাতার কাছে যে ডিজাইনটা আসবে সেটার জন্য আমি একটা লম্বা কাপড় কেটে নিয়েছি, যেটার সাইড থেকে একটুখানি রাউন্ড করে নিয়েছি। আর নিচে যে কুচিটা হবে সেটা আমি প্রায় 12 ইঞ্চির মতো নিয়েছি লম্বা, আর পুরা কুচির জন্য 25 ইঞ্চি করে 2 টুকরো। তো এরপরে আমি সেলাইতে চলে যাব। কিভাবে সেলাই করেছি, কিভাবে করেছি এটা দেখলেই আসলে বুঝবেন। আমি হাতার অংশ আর উপরের অংশটা সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর যে লম্বা কাপড়টা নিয়েছিলাম সেটাকে আগে কুচি দিয়ে একটা সুন্দর শেপে নিয়ে আসবো, যেটা আমাদের দুই সাইডে হাতায় পড়বে। আর এটাকে কুচি দিয়ে দেওয়ার পরে আরেকটা কাপড়ের উপর থেকে দিয়ে আমরা এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসবো। এই সেলাইগুলো আসলে বলে বোঝানোটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যারা সেলাই বোঝেন বা সেলাই করেন তারা আসলে একবার দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। তো আমাদের এক পার্টে লাগানো হয়ে গিয়েছে, আমরা এখন অপর পার্টে এটাকে ভাঙিয়ে উল্টিয়ে সুন্দর করে সেলাই দেব। সেলাই ফিনিশিংটা একটু ভালো করার চেষ্টা করব, তাহলে বেশি সুন্দর হয়। তো এরপরে আমরা এখানে মার্কিং করে নিব। 1 ইঞ্চির মতো রেখে আমরা এখানে মার্কিং করে আগে লেস লাগিয়ে নেব। আমি শুধুমাত্র সামনের পার্টে লেস লাগাবো, পিছনের পার্টে লাগাবো না। তো সামনের পার্টে আগে এটাকে লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেলে আমরা এবার দুইটা বডির পার্ট এক জায়গায় রেখে যে কাপড়টাকে কুচি দিয়েছিলাম হাতার জন্য সেটাকে জয়েন করব। আগে সুন্দর করে পাতিয়ে নিলে আপনার জয়েন করার সময় করতে সুবিধা হবে। তো এইভাবে আমি পুরোটাকে রাউন্ড সেলাই দেবো। আর নিচের যে অংশটাকে ছিল সেটাকে আগে কুচি দিয়ে নিব। কুচি নিয়ে দেওয়ার পরে আমরা এটাকে দুই সাইডে জয়েন করে দিব। বাচ্চাদের ড্রেস বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ চাইলেই বাসায় বসে খুব অল্প টাইমের মধ্যে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন। তো আমি দুই সাইডে এটাকে সেলাই দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটাকে সেট করে দিব। ড্রেসটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে। আর এই ড্রেসগুলো কিন্তু আপনার গরমের সময় পরলে অনেক বেশি আরামদায়ক হয়, আবার খুব স্টাইলিশও হয়। তো এটা লাগানোর পরে দুই সাইডে বডি আমরা লাগিয়ে সেলাই করে দিব। বডি আপনি আপনার বাচ্চার মাপ মতো নেবেন। আর আমি এখানে দুইটা ফিতাও অ্যাড করেছিলাম। তো এই হলো আমার ফাইনাল লুক ড্রেসে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই। জন্য জামা বানাতে চান কিন্তু মাপ পারেন না, ভালো কাটাকাটি পারেন না বা ভালো সেলাই পারেন না, তাদের জন্য আজকের ভিডিওটা কোনো রকম মাপ ছাড়া বা কোনো রকম ভালো শেপ ছাড়াই কীভাবে খুব সুন্দরভাবে এই সামারে বাচ্চার জন্য ড্রেস তৈরি করতে পারবেন সেটাই দেখাবো। এখানে আমি 2 টুকরা কাপড় নিয়েছি, সেটা আপনি আপনার বাচ্চার লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। আর চওড়া আপনি যতটুকু ঘের দরকার ততটুকু নেবেন, চোখের মাপ মতো নিলেই হবে। এরপরে আমি উপরে চওড়া করে এখানে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এতটা চওড়া রাখবো যাতে ভিতরে ইলাস্টিক ইনসার্ট করা যায়, এবং ইলাস্টিকটা দেওয়ার পর উপর দিক থেকে হালকা একটু কাপড় এক্সট্রা থাকে, এতে করে কিন্তু শেপটা বেশি সুন্দর আসে। তো দুইটা পার্টেরই আমি সেমভাবে সেলাই করে নিব, এবং এই দুইটা পার্ট সেলাই করা হয়ে গেলে আমি ভিতরে একটা ইলাস্টিক ভরে নেব। এই ইলাস্টিকের মাপটা হবে আপনার বাবুর বডি অনুযায়ী। আমার বাচ্চা 2 বছর বয়স, তো ওর বডিতে সাধারণত 20 সাইজের হয়। তো আমি 10 ইঞ্চি করে দুইটা ইলাস্টিক নিয়েছি। তার মানে আপনার বাবুর যতটুকু বডি হবে ততটুকু ইলাস্টিক নিলেই হবে। ইলাস্টিকটা সম্পূর্ণ ইনসার্ট করার পরে এটাকে টেনে ধরে সেলাই করে এটাকে খুব ভালোভাবে সেট করে নিতে হবে। এই ড্রেসের সবথেকে সুবিধা হচ্ছে গলা করার বা হাতা করার জন্য আলাদা করে কোনো প্যারা নিতে হয় না। ইলাস্টিকটা ঢুকানোর পরে আমরা দুই সাইডে আগে ভালো করে সেলাই করে নিব, যাতে ইলাস্টিকটা ভিতরে ঢুকে না যায়। এবং এর পরবর্তীতে আমরা মিডিলে একটা সেলাই দেব। এটা টান টান করে ধরে সেলাইটা দিব, তাহলে ফিনিশিংটা ভালো আসে। আপনারা চাইলে এখানে মোটা ইলাস্টিক না দিয়ে চিকুন ইলাস্টিকও 2টা দিতে পারেন, অথবা একটা দিতে পারেন, অথবা 3টা দিতে পারেন। মানে যত দিবেন তত চওড়া হবে, তত ডিজাইন হবে। আমি সাধারণত একটা দিয়েছি, যাতে করে হলো যে অল্প একটু মোটা হয়, কারণ এখানে বেশি চওড়া দিলে গরম লাগার সম্ভাবনা রয়েছে। যদিও কাপড়টা পাতলা, খুব বেশি একটা গরম লাগবে না। এইভাবেই আমি সামনের পার্ট এবং পিছনের পার্ট করে নিয়েছি। এরপরে করব হাতার অংশ। হাতার অংশটা খুবই সহজ। জাস্ট মিডিলে একটা সেলাই দিয়ে কাপড়টাকে উল্টিয়ে এর ভিতরে আমি ইলাস্টিকটা ভরে নিয়ে ওই আগের মতো সেম প্রসেসে আমি সেলাই দিয়ে মাঝখানে আরেকটা সেলাই দিয়ে এটাকে সেট করে নিব। এই ডিজাইনটা সাধারণত যারা ভালো করে সেলাই পারেন না বা পাইপিং দিতে পারেন না, গলা সেট করতে পারেন না, তাদের জন্য আমি বলবো বেস্ট একটা সেলাই বা ড্রেস। এটা যে কেউ আসলে একবার দুইবার দেখলেই করতে পারবেন। তো দেখেন আমি এইভাবে করে দুইটা হাতার অংশই করে নিয়েছি, এবং তারপরে দুইটা এভাবে রেখে জয়েন করে নিয়েছি। জয়েন করার সময় গলার মাপটা আপনি যতটুকু চওড়া রাখতে চান, আমি এখানে 3 ইঞ্চির মতো রেখেছি মিডিলের
তো আমার বাচ্চা খুবই শুকনা, যার কারণে আমি এখানে খুব কম দিয়েছি। যাদের বাচ্চা একটু মোটা একটু বেশি দিবেন। যদিও এটা ইলাস্টিক হওয়ার কারণে, কিন্তু এটা ছোট বড় হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ রাবারের মতো টেনে ধরে আপনার বাচ্চাকে পড়াইতে পারবেন। এটা পড়াতেও কিন্তু খুবই ইজি বিষয়। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।